রাতের কয়েক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল সোনামুড়া নগর পঞ্চায়েতের 7 ও 12 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বেশ কিছু বাড়িতে জল ঢুকে পড়ে। উল্লেখযোগ্য বিষয়, এই দুই ওয়ার্ডই নগর পঞ্চায়েতের চেয়ারপারসন এবং ভাইস চেয়ারম্যানের নিজ নিজ ওয়ার্ড। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার নিকাশি নালা সংস্কার না হওয়ায় অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে। পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় অপরিকল্পিত ও অবৈধভাবে মাটি ফেলে জমি ভরাট করায় জল বের হওয়ার স্বাভাবিক পথও বন্ধ হয়ে গেছে। এর জেরেই বৃষ্টির পর একাধিক এলাকায় কৃত্রিম বন্যার পরিস্থিতির তৈরি হচ্ছে বলে অভিযোগ। 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দাবি, বৃষ্টির জল ঘরের ভেতরে ঢুকে পড়ায় পরিবারের সদস্যদের নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে ছোট শিশুদের নিয়ে তাদের দুর্ভোগ আরও বেড়েছে। 7 নম্বর ওয়ার্ডেও একই চিত্র দেখা যায়। কোথাও কোথাও রাস্তায় হাঁটু সমান জল জমে থাকায় চলাচল ব্যাহত হয়। জমে থাকা নোংরা জলের কারণে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। চেয়ারপারসন এবং ভাইস চেয়ারম্যানের ওয়ার্ডেই যদি নিকাশি ব্যবস্থার এমন পরিস্থিতি হয়, তাহলে অন্যান্য ওয়ার্ডের অবস্থা কি? এই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। দ্রুত নালা সংস্কার, অবৈধ মাটি ভরাট বন্ধ এবং কার্যকর জল নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। কমিশনারও আয় না, চেয়ারম্যানও আয় না, বুঝলেন। আমরা এদিকে ড্রেন ফ্রেন আশেপাশে কি লোকে কিভাবে থাকে আমরা এটা জানি। চেয়ারম্যানও দেখে না, কমিশনারও দেখে না। এটা এই কি কারণে জল জমাটটা সৃষ্টি হইতেছে? ড্রেন ফ্রেন আমরা এলাকার মধ্যে বহুত কিছুদিন আগে এইটান দিছে, সড়ক অবরোধ। হ্যাঁ, সড়ক অবরোধ ড্রেন ফ্রেনের লেগে। তো আজকে এই গত 4-5 বছর নগর পঞ্চায়েত কোনো কাজ করছে? হ্যাঁ, না কোনো এটা কাজ টাজ করে না। জনগণের কোনো তাদের কোনো দোষ আছে কিনা যে মাটি ভরাটের ক্ষেত্রে গিয়ে? না, মাটি ভরাতের কোনো এইটা নাই। ড্রেন ফ্রেন ক্লিয়ারটা হইলে সব কিছু ওকে। মানে ড্রেনে মাটি ভরাট করছে এমন কোন নগর পঞ্চায়েত পরিষ্কার এটা করে না। অথচ গুরুত্বপূর্ণ রোড। আমরা ইলেকশনের আগে, আমরা যে নগর পঞ্চায়েত নির্বাচনের আগে আমরা যে প্রার্থী বাসামিয়া একটা প্রতিশ্রুতি দিছিল যে টিলার মাড়িটা কাটাই দিব। তা আজকে বিগত 4 বছর হয়ে গেছে, মাড়িটা কাটা হয়েছে না। এই যে মাড়ি ফালাইয়া রাস্তাটার মধ্যে আপনার ফাঁকা রাস্তার উপর দিয়ে, মানে সোলিংয়ের উপর দিয়ে মাড়ি ফালাইয়া যে তারা গাড়ি লইয়া গেছে, বড় বড় গাড়ি লইয়া। আপনার এতে কিছু হয়েছে, মাড়ি ভাঙ্গে ড্রেনটা জাম হয়ে গেছে। এই ড্রেনটা জাম হয়ে যাওয়ার ফলে জলটা কাটতে আসে না। এদিক থেকে আপনার লাশগড় আর এদিক দিয়ে হচ্ছে আপনার ওই BSF এর ক্যাম্প। এই পুরো জলটা আপনার এই ড্রেনটা দিয়ে আইয়ে, তাহলে এই ড্রেনটা যেমন যাতে জাম হয়ে গেছে তাহলে এই জলটা যাইব কই? এই জলটা আটকাইয়া এই যে বাড়িঘরটি, তারা কি অবস্থা, বাড়িঘরের মধ্যে জল ঢুকতে আছে, রাস্তার জল ঢুকতে আছে, মানে এটা বিতে কিচ্ছু অবস্থা। শুধু এটা তারা নেগলিজেন্সির কারণে। কত নম্বর ওয়ার্ড এটা হচ্ছে আপনার 12 নম্বর ওয়ার্ড। কেমন এটা শুধু তারা নেগলিজেন্স, তারা জানেনি এখানে জল ওঠে বৃষ্টি হইলে? হ্যাঁ, জানতো না। আমি তো কদিন আগে আইসির আমি দেখা দিছি যে কে আইছিল ভাইস চেয়ারম্যান আইছিল। আইসির আমি কইছি যে তারা এই জায়গাটা আমরা টিলার জলটা পুরাটা আইছে যে ড্রেনটা হচ্ছে তারা সিফা, আর তারা বাড়িটা হচ্ছে টুনা সাত জল ঢুকে দেয় তারা বাড়িতে। কইছি এই জায়গাটা একটু 3-4টা রদ্দা উড়িয়ে দিয়া ড্রেনটা যাতে একটু সংস্কার করে দেয়। সামান্য ড্রেনটা সংস্কার করলে তারা এই ভুক্তভোগী থেকে বাঁচবে। ভুক্তভোগীটা তারা হয় না, তারা এত কষ্টটা হয় না। কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা প্রার্থী একজন যে কোনো দলের প্রার্থী আমরা পাস করাই আমরা জনগণের স্বার্থে। তারা প্রতিশ্রুতি দেয় জনগণের স্বার্থে, কিন্তু আসলে বাস্তবে দেখা যায় তারা জনগণের কোনো কাজ করে না। তারা প্রতিশ্রুতি থাকে, তারা কাজটা করে না ঠিক মতো, জনগণের কোনো কাজে করে না। আর একটা মানুষ, জনগণ, ভগবানের পরে কারে আমরা করি? মা বাপের পরে আমরা কে? আমরা হচ্ছে একটা গার্জিয়ান। যেমন নির্বাচন হয়, একটা বিভিন্ন দল, রাজনৈতিক দল দাঁড়ায়, প্রার্থীরা দাঁড়ায়, আমরা তারা ভালো মনে করি যে আমরা তারা কাজ করব, জনগণের কাজ করবো, তারা আমরা ভোট দিয়ে পাস করাই। কিন্তু পাস করানোর পরে দেখা যায় কি তারা নিজেরাই মানে বহু কিছু হয়ে যায়, ভগবানের উপর দিয়ে জায়গা, তারা জনগণের দিকে ফিরে আসে না। তারা শুধু তারাই জিনিসটা চিন্তা করে না যে আজকে আমি এই পদে পাইলাম, আমি যে আজকে ভাইস চেয়ারম্যান হইলাম বা আমি কমিশনার হইলাম, কার দ্বারাতে হইলাম? জনগণের দ্বারাতে। ভগবান কিন্তু আমরা করে দিচ্ছে না, আল্লাহ করে দিচ্ছে না, করেছে জনগণ। এই জনগণের দিকে তারা কোনো দৃষ্টি দেয় না। জনগণের এই যে ভোগান্তি আছে, 4টা বর্ষ আমরা ভোগ আছি, 8টা গেলে আমরা 10 মিনিট লাগে তাদের সময় যেতে, আমার 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে আমার এদিক দিয়ে যাওয়ার লাগতেছে। আমরা ওইদিকে জল এবং রাস্তা তার মানে কোনো তারা কর্ণপাতে করে না। তো আমরা আশা করতে আছি যে সামনের দিকে যাতে এই 1 বছরের মধ্যে, মার্চ মাসের মধ্যে যাতে রাস্তাটা সংস্কার করা হয় এবং ড্রেনটি সংস্কার করা হয়, তাহলে আর বৃষ্টি হইলে বাড়ি ঘরতে জলে চলে যাইতো না। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।